আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো এরকম ফটো এডিটিং বিভিন্ন জায়গায় দেখেছেন। তো এরকম ট্রেন্ডিং ফটো এডিট করবেন কিভাবে আজকের ভিডিওটিতে দেখাবো। এরকম ফটো এডিট করার জন্য প্রথমেই আপনাকে আমার যে ভিডিও এখন দেখতে পাচ্ছেন সেই ভিডিওর টাইটেলে একটা ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পর ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে, সেখান থেকে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে লিঙ্ক থেকে ক্লিক করে প্রথমে একটা আপনাকে টেমপ্লেট ডাউনলোড করতে হবে। টেমপ্লেট ডাউনলোড করার জন্য তারপরে টেমপ্লেট ডাউনলোড করা হয়ে গেলে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশন চলে আসার পর আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট নেবেন। দেখুন আমি আমার প্রোফাইলে যাওয়ার পর এখানে একটা স্ক্রিনশট নেবেন। সো ভিউয়ার্স, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, সেটা আপনি প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ করলে প্রথমেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে, তারপর এখানে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আসবে, তো এখানে একটু ওয়েট করতে হবে, এটা ওপেন হচ্ছে। সো ভিউয়ার্স, অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনি এই নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে টেমপ্লেটটা ডাউনলোড করলেন সেই টেমপ্লেটটা এখানে ইম্পোর্ট করবেন। সো আমি অল ফটোতে ক্লিক করে আমার টেমপ্লেটটা সিলেক্ট করে নেই। সো ভিউয়ার্স, দেখুন এই যে এই টেমপ্লেটটা আপনাকে ডাউনলোড করতে হবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে। তারপরে এটা ক্লিক করে এখানে অ্যাড করে নিতে হবে। এটা অ্যাড করে নেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখন আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটু স্ক্রল করে এই পাশে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে অ্যাড ফটো নামে একটা অপশন আছে। এই যে এখানে দেখুন অ্যাড ফটো, অ্যাড ফটোতে একটা ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে স্ক্রিনশটটা নিলেন সেই স্ক্রিনশটটা এখানে সিলেক্ট করে দিবেন। সো ভিউয়ার্স, আমি একটা স্ক্রিনশট এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন আমি আমার স্ক্রিনশটটা সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখুন একটা অ্যাড আইকন আছে, অ্যাড একটা ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেবেন। সরি ভিউয়ার্স, একটু ডবল টাচ লেগে গেছে। ফটোটা ইম্পোর্ট হওয়ার পর আপনার সামনে এমন একটি এখানে ফটোটা অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি এটা ছোট বড় করবেন। এই যে এখানে দেখুন ক্রপ আইকন আছে, ক্রপ আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্রপ আইকন আছে, এই ক্রপ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি ছোট করে নেবেন, আপনার মন মতো কাস্টমাইজ করবেন। এখানে আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর এখানে উপর টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, টিক চিহ্নে যেটা ক্লিক করে দেবেন, এটা ছোট হয়ে যাবে। তারপরে দেখুন যে এটা ধরে আপনি সাইডে একটু ঘুরাই নেবেন। ঘুরাই নেওয়ার পর এখানে এটা একটু বড় করে দিবেন। দেখুন যে এইভাবে বড় করে দিবেন। আমি আর একটু ছোট করে দিই। তো ভিউয়ার্স, এখানে আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন। আমি ভিডিও বানাচ্ছি এই জন্য ভালো কাস্টমাইজ করতে পারতেছি না। আপনি আপনার মন মতো এখানে ভালোভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি এখানে সাইডে আবার স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাবেন ব্লেন্ডিং। এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং, ব্লেন্ডিংয়ে একটা ক্লিক করে দেবেন। ব্লেন্ডিং ব্লেন্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর একটু সাইডে আবার স্ক্রল করে যাবেন। যাওয়ার পর এখানে মাল্টিপ্লেটা সিলেক্ট করে দিবেন। মাল্টিপ্লে সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাইডে আবার আরেকটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ইফেক্টসে একটা ক্লিক করে দিবেন। ইফেক্টসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা এইচডিআর অপশন আছে, এইচডিআর একটা ক্লিক করে দিবেন। এইচডিআর সিলেক্ট করে দেওয়ার পর এটা আপনার এইচডিআরটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি টিক চিহ্ন করে দিবেন। উপরে আবার দেখতে পাচ্ছেন টিক চিহ্ন আছে, উপরে একটা ক্লিক করে দিবেন। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এটা আপনার ওখানে অ্যাড হয়ে যাবে। এখানে একটু ওয়েট করে লাগতে পারে আপনার। সো ভিউয়ার্স, দেখুন এটা অ্যাড হয়ে গেছে। এটা এখন দেখে মনে হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা পোড়াচ্ছেন। তো এইভাবে আপনি এরকম এডিটগুলো করতে পারবেন খুব সহজেই। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখন এটা আপনার সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক, টিকমার্কে একটা ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আর এই যে আবার এই পাশে একটা অপশন আছে, এই পাশে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সেভ করে
এখানে দেখুন এই যে সেভ, এই সেভ একটা ক্লিক করে দিবেন। এই যে সেভ একটা ক্লিক করে দিবেন। সেভ, এই যে নিচে সেভ টু গ্যালারি অন ডিভাইস, এখানে দেখুন এটা সেভ হয়ে গেছে। তো এই